ক্লাস 10 কোষে দেখে 1-3 তোমাদেরকে আজ 1, 2 আর 3 অঙ্কগুলো করে দেবো, পাশে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর তোমাদের এই অঙ্কগুলো আজ এমন ভাবে শিখিয়ে দেবো, আশা করি এই ধরনের অঙ্কে তোমাদের আর কোনো প্রবলেমই হবে না। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এবার 1 অঙ্কটা দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি কি কি? চলো তাহলে আমরা ধরি প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা সমান এক্স। এবার দ্বিতীয় একই কথা লিখবো, দ্বিতীয় ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান এক্স প্লাস 3। ঠিক আছে, এই দুটোর অন্তর হবে 3। ঠিক আছে, যাই হোক পার্থক্যটা হবে 3। এবার দেখো তাদের বর্গের সমষ্টি, এই দুটোর বর্গ তারপরে যোগ করলে হবে 117। তাহলে শর্তানুসারে তোমরা ভালো করে লিখে নেবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটার বর্গ করলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইজিক্যাল টু হবে 117। এবার চলো এইগুলোকে ভাঙিয়ে নিচ্ছি, বা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 117। চলো এইগুলো ভাঙিয়ে নিই আগে, বা এই দুটো যোগ করে একটা এক্স স্কোয়ার যোগ করলে দুটো এক্স স্কোয়ার। এবার 3 × 6 এক্স, 3 স্কোয়ার হয় 3 × 3 = 9, তাই 3 স্কোয়ার মানে 3 কে 3 দিয়ে গুণ। আর এটা যদি এদিকে নিয়ে চলে আসি -117। ঠিক আছে, সাইন চেঞ্জ হয়ে যায়, জান তোমাদেরকে বলেছি। বা 2x² প্লাস 6x। এবার 117 সাথে 9 যদি বিয়োগ করি তাহলে কত হবে? -108 0। ঠিক আছে, এবার এই দুটো থেকে কি কমন যাবে? 2 কমন নেই। ঠিক আছে, তাহলে এখানে থাকলে এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে এটাকে ভাগ করলে হয় 3 × 2 = 6, 3 হবে এক্স মাইনাস, এবার 2 দিয়ে 108 কে ভাগ করলে হয় 54। তোমরা না বুঝতে পারলে পাশে ভাগ করে দিবে। ঠিক আছে, বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু, এটা এদিকে চলে গেলে গুণিয়াস ভাগে হয়ে যায়, তাহলে হয়ে যাবে 0। 0 কে দিয়ে যে কোনো কিছু ভাগ করলে 0 পাও। এবার উপরে করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে কি করবা? মিডিল টার্ম করতে হবে। 54 কে পাশে লিখে দিই, প্রথমে 2 দিদি। ঠিক আছে, 2 দিয়ে দিলে হয় 2 × 4, 7 × 2 = 14। এবার 3 দিয়ে দিই, 3 × 9 = 27, আবার 3 দিয়ে ভাঙালে 3। এবার দেখো 3 × 2 = 6, 6 এর সাথে 3 × 3 = 9, বলতে 9 এর সাথে 6 বিয়োগ করলে কত হয়? 3 হয়, আর 6 9 কত হয়? 54। তাহলে আমরা 6 এর সাথে 9 এর সাথে 6 যদি বিয়োগ করি তাহলে 3 পেয়ে যাচ্ছে, আবার 6 আর 9 গুণ করলে হয়ে যাচ্ছে 54। ঠিক আছে, চলো আমাদের মিডিল টার্মটা লিখে নিই। এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। দেখো মিডিল টার্মের ক্ষেত্রে এই 54টাকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে এই দুটো বিয়োগ করলে মাঝের সংখ্যাটা আসে, আবার এই দুটো গুণ করলে আবার শেষের সংখ্যাটা পাওয়া যায়। শুধু মাঝের সংখ্যাটা পাওয়া গেলে হবে না, দুটো গুণ করে শেষের সংখ্যাটাও পেতে হবে। বা এই দুটো থেকে কি কমন যায়? এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস 9 মাইনাস এই দুটো থেকে কি কমন যাবে? 6 কমন যাবে, তাহলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 6 9 54 = 0। তোমরা অনেকে ভাবতে পারো কমন কিভাবে নেব, আমরা তো কিছুই জানি না। তাহলে দেখো
এই দুটোর থেকে কি হবে, এর কাছে যা থাকা লাগবে এর কাছেও তাই থাকা লাগবে। কমন নেওয়া মানে দুজনের কাছেই সেই জিনিসটা থাকবে। এই জায়গায় দেখো এর কাছে এক্স আছে কিন্তু এর কাছে নাই, তার জন্য এদিকে আমি এক্স কমন নিইনি। এদিকে যদি 6 কমন নিই, দেখো এই 6 কমন নিলে দুজনের কাছেই থাকবে, কারণ এখানটায় যদি 54 কমন নিতাম তাহলে কিন্তু এর কাছে কিন্তু 54 আছে, এখানে তো 6, তাহলে এ তো বেশি হয়ে যাচ্ছে, বেশি কমন নিলে হবে না। এমন সংখ্যা কমন নিতে হবে যেন দুজনের কাছে থাকে, ঠিক আছে? তাহলে এটার এটা কমন চলে আসলো, বা এক্স প্লাস 9 আর এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। এর আগের মতন এর নিচে চলে গেলে 0 হয়ে যায়, বা এক্স ইকুয়াল টু মাইনাস 9, আর তার পাশেরটা করি এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 6। তাহলে একটা আমরা মাইনাসের মান হয় না, কারণ ঋণাত্মক মান কোনো কিছু হতে পারে না, তাহলে আমরা প্লাস 6টা নেবো। তাহলে প্রথম ধনাত্মক সংখ্যাটা এখানে লিখতে হবে, প্রথম ধনাত্মক সংখ্যা লিখে নেব, প্রথম সংখ্যাটি সমান সমান এক্স। এবার দ্বিতীয় ধনাত্মক সংখ্যাটি হবে ইকুয়াল টু, এবার এক্স এর সাথে কি লিখেছিলাম, এক্স প্লাস 3, তাহলে এক্স এর মান পেলাম 6 প্লাস 3 ইকুয়াল টু, যোগ করলে হয়ে যাবে 9। ঠিক আছে, তাহলে দুটো মানই বের করে দিলাম তোমাদেরকে। এবার 2 অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। যদি আমরা উচ্চতা যদি এক্স ধরি, তাহলে ভূমিটা কি হয়ে যাবে, দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, 2x প্লাস 8 18 হবে। ঠিক আছে, তাহলে ধরি উচ্চতা সমান সমান এক্স মিটার, তারপরে লিখতে হবে আমাদের কি, ভূমি সমান সমান, ভূমিটা কি বলেছে দেখো ভালো করে বুঝে নাও, উচ্চতা অপেক্ষা দুগুণ অপেক্ষা 18 বেশি, দ্বিগুণ। ঠিক আছে, দ্বিগুণ মানে এটা দ্বিগুণ কত হবে, 2x প্লাস 18 আবার বেশি। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল ভূমিটা এত মিটার। এবার দেখো কি বলেছে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ছোট করে লিখে দিলাম, সমান সমান হাফটা লিখবো গুণ ভূমি কত, এটা 2x প্লাস 18, ঠিক আছে, এটা 18। এবার উচ্চতা কত, এক্স গুণ এক্স। এবার এইটা সমান সমান বলেছে 360, শর্তানুসারে এটা লিখবো হাফ ইন্টু 2x প্লাস 18 গুণ এক্স ইজ ইকুয়াল টু কত বলেছে, 360। বা এবার কি করবে, এটা গুণ করে নি এক্স দিয়ে এই পুরোটাকে, তারপরে 1 দিয়ে গুণ করবো, এক্স দিয়ে পুরোটাকে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 18x, আর নিচে হয়ে যাবে 2 ইকুয়াল টু 60, নিচে 1 ধরে নিই। এবার কোনাকুনি গুণ করবো, চলো পরে করে দিচ্ছে এটা মুছে। এবার আমরা কি করবো দেখো, এবার কোনাকুনি গুণ করবো, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই থেকে যাবে, বা সমান সমান, এবার 2 দিয়ে 360কে যদি গুণ করি হয়ে যাবে 36 দুগুণে 72, 720। এবার এটা সমান সমানে বাদিকে নিয়ে চলে আসবো, স্কোয়ার প্লাস 18x, এটা দিকে যদি নিয়ে আসা হয় মাইনাস 205।
720 হলো, ঠিক আছে। বা এবার এই পুরোটার সাথে আমরা কি করব, 2 কমন নেব। এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে 18 কে ভাগ করলে 9x মাইনাস, এবার 2 দিয়ে এটাকে যদি ভাগ করি 720 কে, তাহলে 360 ইকুয়াল টু 0। বা এবার এইটাকে কি করব, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360, এটা এদিকে চলে গেলে 0 হয়ে যাবে। এবার 360 কে আমাদেরকে ভাঙাতে হবে। 360 লিখি, প্রথমে 3 দিয়ে দিই, 3 দিয়ে যদি 3 3 একটা 3 120, ঠিক আছে। আবার 3 দিয়ে দিলাম, 3 4 এবার 0। আর যদি 2 দিয়ে দিই তাহলে 20, এবার 4 দিয়ে দিলাম, 4 5 20। এবার দেখো 4 দোকানে 8 আর 3 8 24, 24-এর সাথে যদি আমরা 3 5 15 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 9। 24-এর সাথে 15 যদি আমরা গুণ করে হয়ে যাচ্ছে 360, ঠিক আছে। তাহলে কি করব, বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এ দুটো থেকে কি কমন যায়, এক্স কমন যাবে, এক্স প্লাস 24 মাইনাস এই দুটো থেকে কি কমন যাবে, 15 কমন যাবে। তাহলে এক্স মাইনাস মাইনাস প্লাস 15 দিয়ে 360 কে ভাগ করলে হয়ে যায় 24 ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এই দুটো থেকে এটা কমন চলে গেল, এক্স প্লাস 24 ব্র্যাকেট শেষ, তারপরে এক্স আর এটা পড়ে থাকবে, এক্স মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। বা দেখো এটার এক্স প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, এদিকে চলে গেলে 0 হয়। বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 24, কারণ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো মাইনাস হতে পারে না, তাহলে এটা হবে না। তার পাশেরটা করি, মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। বা এক্স ইজ ইকুয়াল টু 15। তাহলে আমাদের উচ্চতাটা হয়ে গেল 15 মিটার, ঠিক আছে। এখানে লিখে নিব, অতএব উচ্চতা সমান 15 মিটার। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষায় 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে আমরা প্রথমে ধরে নিই, অতএব ধরি সংখ্যাটি সমান সমান এক্স। এবার এই সংখ্যাটা কি বলছে, 5 গুণ। সংখ্যাটির সংখ্যাটির 5 গুণ সমান সমান 5x, ঠিক আছে। এবার তারপরে কি বলছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। এই সংখ্যাটার বর্গ আবার দ্বিগুণ অপেক্ষা 3 কম হবে, তারপরে এটা সমান হবে। তাহলে অতএব সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম সমান সমান, তাহলে কি হবে, এই সংখ্যাটা দ্বিগুণ করলে 2x হয়। আবার এই কি বলেছে, এর বর্গের দ্বিগুণ মানে এর বর্গ হবে, তাহলে 2x স্কোয়ার হবে। এর বর্গটাকে করতে হবে, তারপর 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তারপরে অপেক্ষা 3 কম, -3, ঠিক আছে। তাহলে হয়ে যাবে এটার সাথে সমান। এবার শর্তানুসারে 5x ইজ ইকুয়াল টু এটা 2x স্কোয়ার মাইনাস 3। এবার এইগুলো সব বাদিকে নিয়ে চলে আসবো, বা 5x মাইনাস 2x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো এই পুরোটাকে আমরা সাজিয়ে লিখি, -2x স্কোয়ার প্লাস 5x
প্লাস 3 ইজিক্যাল টু 0। এবার চলো এটা উপরে করে দেখাচ্ছি। দেখো এই সংখ্যাটাকে কি করবো, এই পুরোটাকে -1 দিয়ে আমরা গুণ করে নিই, তাহলে 2x² মাইনাস 5x মাইনাস 3 ইজিক্যাল টু 0। বা এবার এটা এর নিচে নিয়ে নেব, 2x² মাইনাস 5x মাইনাস 3 ইজিক্যাল টু, এর নিচে চলে গেলে 0 হয়ে যায়, ঠিক আছে। বা এবার দেখো এটা মিডিল টার্ম করতে হবে, 3 দুগুণে কত হয়, 6 হয়। এবার 6 গুণ 1, তাহলে কি হবে, 6 কে 6 হচ্ছে, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 5। তাহলে আমাদের মিডিল টার্ম হয়ে যাচ্ছে 2x² মাইনাস 6x প্লাস একটা x মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে 2x, ঠিক আছে, দুটোর কাছে x আছে, আবার 2 যাচ্ছে, তাহলে এখানে থেকে হলো x মাইনাস x কেটে গেল, তাহলে 3 দুগুণে 6 প্লাস এখানটা কি কমন যাচ্ছে, প্লাস 1 কমন যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এই দুটো দেখো কমন চলে এসেছে। এটাও মনে রাখবে, এই দুটো যদি কমন না আসে তাহলে অঙ্কটা তোমাদের ভুল হয়ে যাবে, বুঝলি, 100%ই ভুল। তাহলে এটা লিখে দিলাম, তাহলে x প্লাস মানে এটা পড়ে থাকলো, লিখে দিলাম 0। বা x মাইনাস 3 ইজিক্যাল টু 0। বা x ইজিক্যাল টু 3। এটা দিকে চলে গেলে সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে তারপরেরটা করি, x প্লাস 1 ইজিক্যাল টু 0। বা 2x ইজিক্যাল টু -1। বা x ইজিক্যাল টু -1/2। কারণ কোন ধনাত্মক সংখ্যার মান ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা তো আমরা ধরবই না, তাহলে এর মানটা হলো 3। অতএব সংখ্যাটি সমান সমান 3।